আরামলে বস্ক ভাতা দিছিল কিছু আগে খাইতে আসছে না তোর খাইতে না বিভিন্ন জিনিসের মানুষগুলা খুব কষ্ট করতেছে মানে একসাথে সিনা মরে গেছে খাই মারা যাইতো না লাইভ ভিডিও করবি না এটা আমরা মালকে দিই ওটা কত নাম লস কাটি কাট আমরা লাইভ ভিডিও করতে চাই না আমরা হাসিনারও চাই না খালেদারও চাই না জামাতেরও চাই না আমরা চাই জনগণ সাধারণ মানুষ জানি ভালো মতো চলতে পারে খাইতে পারে ভালো মতো চাইটা ভাত খাইতে পারে রাস্তাঘাটে জানি স্বাধীন মতো চলতে পারে আমরা এটা চাই যেই আসুক ভালো করে চালান সুন্দর জানি ভালো করে দুর্নীতি না থাকে তারা জানি ভালো করে দেশ চালায় কি সব জিনিসের দাম কমে দেয় মানুষ ভালো মতো চলতে পারে আমরা কোনো দলীয় সাপোর্ট মোপোর্ট নাই আমরা রাজনীতি করে কি করবো আমরা কি সংসদের পারিতে যেতে পারবো হ্যাঁ আমরা রাজনীতি করবো আমার পেট ঠিক সব ঠিক পরিবার ঠিক কি ভাই এটাই আমরা চাই শেখ হাসিনা কি মারা যাইব না জামাত বুঝে এটা হ্যাঁ ব্যাপার না না একদিন তো সবারই দলের কোনো কথাবার্তা বলি না একদিন তো সবারই মত হিসাবে যেমন চলতে পারে আমরা যেমন চলতে পারি আরেক ভাই যেমন চলতে পারি সবাই মিলে সুন্দর শান্তিতে বসবাস আমরা বাঙালি সব ভাই ভাই আমাদের মনের ভিতরে কারণ কি আগে ভালো আছিলি না অনে ভালো আমরা ভাই কি গো সাইফুল ভাই সাইফুল আমরা বাঙালি ভাই ভাই বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যায় সব ভাই কারোর ভিতরে কোনো হিংসা মিশা নাই দুর্নীতি এগিনা রাম দেব ভালো মন্দ কি আমি একাই ভালো থাকলে তো হবে না না মানে জনগণের সবাইকেই ভালো থাকতে হবে নাকি আগের সরকার ভালো ছিল না আমি সরকারের দোষ দেই না কারো দোষ দেই না সেখানে আমাকে মারাই গেছি তারপরে ওই নাই বলে না না আগে সরকারের ভালো ছিল কেমনে সব সরকারের আমলে বেজাল দুর্নীতি কোন সরকার তুলসী ভাতা না দুধে দোয়া না কি ভাই আর দেশ চালাবার গেলে আর যদি দুধে দোয়া তুলসী ভাতা হইতো তাহলে কোনো সরকারের বিরুদ্ধে কোনো ইয়ে হইতো না ওই হাসিনাও কো এরশাদ কো খালেদা কো দিন ওটাই জেল কাটছে কার কথা কম কি ভাই ফখরুদ্দিনে সব আলার এই দৌড়াইছে কেন ছাড় দেয় নেই চাই দেশটা সুন্দর পরিবেশ হোক সন্ত্রাস মুক্ত চুরিচারি আমার লাইফে কখনো আমরা আমার জন্মের পর থেকে কখনো আমরা আলুর কেজি 70-80 টাকা খাই নাই না কিন্তু এটা কোন যুগ বসবাস করতেছি এটা দেখে এখন আলুর কেজি 70-80 টাকা এখন এই দিন আলুর কেজি এসে মানে পুরনো আলুর কেজি এসে এখন হাসিদার আমলে পেঁয়াজের কেজি 300 করছিল ওখানে ওইটা কই লাভ আছে পেঁয়াজের কেজি 300 করছিল ক্ষণিকের জন্য কিছুদিনের জন্য এরকম হয়েছিল যা হয়েছিল তো একদিনের লেগে হয়েছে কিন্তু এখন তো 12 মাসে চলতেছে ওই কথা কই হয়ে যাবে মানুষের সংকট হতেই পারে দলীয় কোনো কথা বলাতে যেটা যে কোনো ব্যাপারে কাঁচা আমলে সংকট হতে পারে কারণ এটা মাল ফসল ফলে এখন পানি আসে নষ্ট হয়ে গেলে অনেক সময় বাঁচতে পারি কিন্তু 12 মাসেই তো একই সামান থাকবে এমন কথা না কিন্তু আমাদের দেশে আমরা ছোট থেকে যা শুনে আইছি ময়মুরবিগো কাছে বঙ্গবন্ধু আমাদের দেশের লোক বঙ্গবন্ধুর লেগে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর লেগে বাংলা ভাষা হয়েছে সব কিছু বঙ্গবন্ধু তারপরে শুনছি জিয়া রহমান শুনছি জিয়া রহমান মুজিবর জিয়া রহমানরে অর্ডার দিছে জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিছে আমাদের দেশের সন্তান আমাদের দেশের সন্তান দেশের থেকে মুছে ফেলায় মানুষ এটা হলো বেমানি কারণ বাংলাদেশ আমরা চিনছি একমাত্র মুজিবরের লেগে ছোট থেকে ওখানকার ছেলে ফেলে তারা তার বাংলাদেশের রাজনীতি ইতিহাস এগুলো দেখে নাই শুনে নাই ভালো করে আর যারা শুনছে দেখছে তারা কিন্তু মুজিবরের ইতিহাস আছে ওদের কাছে কি কেউ ভাই আর যারা জানে না মনে না ওরা আর কি করব ওরা এই যে এটাই করব কি এই দেশ স্বাধীন হয়েছে তাই না ভাই কিন্তু আমাদের দেশে দেশ সুন্দর দেশে যে ভালো হইতো এখন কোনো জায়গায় গ্যাঞ্জাম ম্যাঞ্জাম নাই কোনো এই জিনিসের দাম এটা ঠিক আছে এখন কোনো গ্যাঞ্জাম নাই গ্যাঞ্জাম থাকে ওই হাসিনার আমল হয়েছে মিছিল মিটিং হয়েছেই একদল না আর একদল করছেই এই কথা কোন যাবো চলো লাইভ চুতায়ও না